বাইরে গেলে মাস্ক পরি, করোনামুক্ত জীবন করি। শিক্ষার্থী, আমি রাম স্যার। আজ হাজির হয়েছি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 16.4 অধ্যায় নিয়ে, যেটা আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত অধ্যায়। দেখো, আমি একটা বক্স নিয়ে আসছি তোমাদের সামনে। এটা দিয়ে বলতে চাইছি যে এই ঘনবস্তুর বা এই আয়তাকার বস্তুর তিনটা মান আছে। মান বলতে এখানে বোঝানো হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। খেয়াল করি, ভালো করে বুঝবো একটু আমরা। এটা যেভাবে ধরি, তা দেখো, এই মাথা থেকে এই মাথা এটা আছে দৈর্ঘ্য, আর এইখান থেকে এইটুকু হলো প্রস্থ, আর এটুকু হলো উচ্চতা। তাহলে এর তিনটা জিনিস আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এটাকে আমরা ধরে নেব এ বি সি। দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি। এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এই অধ্যায়ে আমাদের প্রথমে জানতে হবে সূত্র, এরপর আমরা অঙ্কে আসবো। তাহলে সবাই আমরা এখন সূত্রগুলো লিখি, খেয়াল করো। আজকের বিষয় অধ্যায়, দেখো সবাই, আমরা আলোচনা করব অধ্যায় 16.4। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো 16.4। দেখো, এই অধ্যায়টা করতে গেলে আমাদের কিছু সূত্র জানতে হবে। যেহেতু এটা একটা আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত অধ্যায়, তাহলে আমাদের প্রথমে জানতে হবে সূত্রগুলো কি। তা শুরুতে লিখব, দেখো সবাই খেয়াল করো, শুরুতে লিখব প্রয়োজনীয়। সবাই খাতা কলম ধরো আমার সাথে, আমিও করব, তোমরাও করবো, তাহলে সুবিধা হবে। প্রয়োজনীয় সূত্রাবলী, এই আমি লিখছি প্রয়োজনীয় সূত্রাবলী। সবাই বোর্ডের দিকে খেয়াল রাখো। এখন এই অধ্যায়ে সূত্র কয়েকটা ধাপে সম্পূর্ণ হচ্ছে। আমি এখন প্রথম ধাপটা আলোচনা করব, যেটা আমাদের এখন দরকার। দেখো, সূত্র নাম্বার 1, একে হবে আয়তাকার, সবাই লেখো, আয়তাকার ঘন বস্তুর, আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। কি লিখছি? আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে এ বি সি হলে। এই কথাটা দেখতে তোমরা একটা চোখ দাও সবাই। আমি তোমাদের একটু বুঝাই জিনিসটা কি লিখছি। দেখো, আমি লিখছি যে, ভালো করে খেয়াল করতে হবে, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। দেখো বোর্ডের দিকে খেয়াল করো সবাই। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ বি সি হলে। তাহলে এখানে স্পষ্ট যে তিনটা জিনিস আমি প্রকাশ করছি, যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ বি সি। অর্থাৎ দৈর্ঘ্যকে ধরছি এ, প্রস্থকে বি, উচ্চতাকে সি। তাহলে আমি এখন কিছু সূত্র লিখবো এখানে এই সম্পর্কে। দেখো সবাই খেয়াল করি, সূত্র নাম্বার রোমান দিয়ে লিখছি 1, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। নাম্বার 1, সবাই খেয়াল করি, আয়তাকার, দেখো আয়তাকার ঘন বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা কি লিখব? সমগ্র তলের ক্ষেত্রফল। সবাই লিখি, সমগ্র তলের ক্ষেত্রফল। খুব মনোযোগ দাও তোমরা। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, এরকম অপশন আসলেই আমরা সেখানে লিখব কি, সূত্রটা সেরকম 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে শিক্ষার্থীরা কী দাঁড়াচ্ছে এখানে? আমি একটু তোমাদের বোঝার জিনিসটা আরেকবার দেখো। আমার এখানে কথা হচ্ছে যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, খেয়াল করছো, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ।
মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য, এইভাবে হবে। মূলত মনে রাখবা 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। এরপরে সূত্র 2-এ কী লিখতে পারি দেখো, 2-এ লিখতে পারি আমরা 2 একই জিনিস আয়তাকার ঘনবস্তুর কর্ণ কর্ণ ইকুয়াল দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার হোল রুট। এটা হচ্ছে কর্ণের সূত্র। এরপরে লাগবে নাম্বার 3। দেখো আয়তাকার ঘনবস্তুর আয়তন, আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে শিক্ষার্থী আমি আজকে তোমাদের একটা ছোট্ট বিষয় আলোচনা করলাম, আয়তাকার ঘনবস্তু। এখন অনেকের কাছে প্রশ্ন আসতে পারে যে আয়তাকার ঘনবস্তু কাকে বলে বা কি। সবাই তোমরা বোর্ডের দিক ভালো করে এটা খেয়াল করো। আমি একটু সংজ্ঞাটা মুখে বলি যে 3 জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। এটা তোমাদের পাঠ্যপুস্তকে 338 পৃষ্ঠা খুললে পাবে আয়তাকার ঘনবস্তু কাকে বলে, সংজ্ঞাটা দেওয়া আছে। যাই হোক, আমি মূল আলোচনায় আসি। আমার এই অধ্যায়ের সূত্র বিভিন্ন ভাগে ভাগ করা আছে। আমি তোমাদের প্রথমেই আলোচনা করছি যেটা আমাদের প্রথমে লাগবে, সবগুলো একবারে লিখে দিলে তোমাদের বুঝতে সমস্যা হবে। এই জন্য আমি পর্যায়ক্রমে আলোচনা করি। প্রথমে লিখছি যে 1 নাম্বার আয়তাকার, ভালো করে দেখো, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ABC হলে তার এর অর্থ হচ্ছে যে দৈর্ঘ্যকে ধরছি A, প্রস্থকে B, উচ্চতাকে C ধরার পরে আমি 1 নম্বর সূত্রে কিছু কি দেখো, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতল বলতে পারে। সূত্র হলো 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। এরপর কি লিখছি, আয়তাকার ঘনবস্তুর কর্ণ, কর্ণ হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। এরপর আয়তনে আসছে, আয়তনটা হচ্ছে তোমার ABC, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে শিক্ষার্থী সবাইকে 3টে সূত্র ভালো করে দেখতে হবে। এখন এই 3টে সূত্রের ম্যাথগুলো আমি এখন অ্যাপ্লাই করব, তারপরে নেক্সট সূত্রে আসবো। তাহলে তোমরা খেয়াল করো। নেক্সট শিক্ষার্থী আমরা খেয়াল করি 8 নম্বর অঙ্ক। দেখো অঙ্কটা পড়ি একটু। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4.5 মিটার এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য আয়তন বের করো। তাহলে অঙ্কটা একটু আলোচনা করি আমরা। দেখো একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16, তাহলে দৈর্ঘ্যে আমরা এ ধরি, আর প্রস্থরে ধরি B, উচ্চতাকে ধরি C। বলছে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তার মানে কি সমগ্রতলের ক্ষেত্রফল একই জিনিস, কর্ণের দৈর্ঘ্য আয়তন। এটা আমরা এখন সলভ করি। নেক্সট শিক্ষার্থী তাহলে দেখো আমাদের অধ্যায় হলো অধ্যায় 16.4। এটা হচ্ছে আমাদের অধ্যায়। এখন তোমরা যারা ক্যামেরার সামনে বা মোবাইলের সামনে বা ভিডিওর সামনে আসো, সবাই একটু বোর্ড বইয়ের 324 পৃষ্ঠা বের করো। 324 পৃষ্ঠা। আমি তোমাদের একটু আগে 8 নম্বর অঙ্কটা দেখাইছি, আমি সেই 8 নম্বর এখন সলভ করব। আচ্ছা, ওইখানে তো সব অঙ্ক মান পড়ছো বা এখন একটু বইটা দেখো। আমরা শুরুতে লিখবো ধরি, আমরা মানগুলোকে প্রথমে ধরবো। ধরি বই দেখে দেখে লিখবো আয়তাকার, দেখো ধরি আয়তাকার, আয়তাকার ঘনবস্তুর ঘন, এই যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে আমরা স্মল এ বলছিলাম, তাই না? স্মল এ সমান 16 মিটার। এটা কিন্তু বইয়ে দেওয়া আছে, তোমার আমার কিছু না এখানে ভয় পাওয়ার। এরপরে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, সবাই বই বের করে দেখছো অবশ্যই, 324 পেজ বইয়ের। প্রস্থ B ইকুয়াল, এটা হবে কত, 12 মিটার। এই 12 মিটার। আয়তাকার ঘনবস্তুর
উচ্চতা সবাই খেয়াল করি মনোযোগ দিয়ে, উচ্চতা সি ইকুয়াল 4.5 মিটার। এখন আমি একটু তোমাদের কোশ্চেনটা বুঝাই, তোমরা খেয়াল করো। পাঠ্যপুস্তক 324 পৃষ্ঠায় আছে আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য এ সমান 16 মিটার, প্রস্থ বি সমান 12 মিটার, উচ্চতা সি সমান 4.5 মিটার। এখন আমাদের প্রশ্নে কি বলছে প্রত্যেকে অবশ্যই এখন ভিডিওটা দেখছো, যারা দেখছো এর মধ্যে সানিয়া বলো তো প্রশ্নে কী চাইছে? হ্যাঁ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। খেয়াল করি তাহলে লিখব জানি, এরকম লেখো সবাই, জানি। কি জানি? আয়তাকার, খেয়াল করো, জানি আয়তাকার, এইরকম আয়তাকার ঘন বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমি আগেই বলেছি সমগ্র তল, পৃষ্ঠতল সবই এক জিনিস। পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা, যারা ভিডিও দেখছো তারা একটু বলো, মনে হয় সালমান ভিডিওটা দেখছে। সালমান বলো তো তুমি, সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? হ্যাঁ, জোরে বলো। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। দেখো সালমান বলছে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, এটা সালমান বলছে। ও সূত্র বলা ঠিক আছে। এখন একটু উপরেতে খেয়াল করি আমরা। দেখো এর মান 16, বির মান 12, সির মান 4.5। এই মানগুলো আমরা এখন বসাবো। তাহলে আমি আমার বোর্ডের একটু বাম দিক করে লিখি, তাহলে সুবিধা হবে। আমি একটু বাম দিক করে লিখলাম। এই দেখো 2 ইন্টু এর মান 16 গুণ বির মান 12, এই প্লাস BC, বির মান 12, সির মান 16 প্লাস CA, সরি সির মান 16 না, একটু ভুলে গেছে এখানে, তোমরা দেখে নাও। সির মান হবে কত? 4.5, একটু মিস্টেক হয়েছে। সির মান 4.5, এর মান 16, এই ব্র্যাকেট। তাহলে আমি সমস্ত মানগুলো এখানে বসালাম। এখন আমার মানে একটু ভুল ত্রুটি হতে পারে, তোমরা মান যখন বসাও ভালো করে খেয়াল করবা। AB প্লাস BC প্লাস CA সমস্ত মান দেওয়া শেষ। এখন একটু ক্যালকুলেশন করতে হবে। সবাই সামনে ক্যালকুলেটর ওপেন করো। 16 গুণ 12, 16 গুণ 12 চাপলে আসবে 192 প্লাস 12 গুণ 4.5, এটা চাপলে আসবে 54, 4.5 গুণ 16, এইটা চাপলে আসলে 72। এগুলো তোমার আমার কেরামতি না, এটা কেরামতি করবে ক্যালকুলেটর, এখানে ভয় পাওয়ার কিছু নাই। এরপরে এই সমস্ত মানগুলো ক্যালকুলেটরে তুলে যোগ করতে হবে। তাহলে সবাই একটু যোগ করে দেখো, এইগুলো যোগ করো। আচ্ছা সেনেয়া তুমি বলো তো যোগ করলে কত হবে? তুমি তো ভিডিও দেখছো মনে হয়। সেনেয়া জোরে বলো। হ্যাঁ আচ্ছা, সুন্দর। 318, হ্যাঁ তোমার যোগ করা ঠিক আছে। তাহলে এই দুটো এখন গুণ করতে হবে। দেখো এখানে ছোট একটা সম্পর্ক, গুণের সম্পর্ক। কেমন সম্পর্ক? 2 গুণ 318, এটা গুণ করলে আমার রেজাল্ট আসবে 636। এই যে রেজাল্টটা আসছে এটা হলো ক্ষেত্রফল, একক হবে কি? বর্গমিটার। তাহলে আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত একটা অ্যান্সার পেয়ে গেছি, ক্ষেত্রফল। এর পরবর্তী অ্যান্সারগুলো আমরা পর্যায়ক্রমে বের করি। আমরা একটু নেক্সট ফলো করি। আচ্ছা সেক্ষেত্রে এরপরে বলছিল কর্ণের দৈর্ঘ্য। তাহলে কি দেখো কর্ণের দৈর্ঘ্য, এই যে কর্ণের দৈর্ঘ্য তো সবাই সূত্রে শিখে এসছে একটু আগে। আচ্ছা তন্নিতমা তোমরা একজন বলো তো কর্ণের দৈর্ঘ্য কী হবে? কারণ তোমরা এটা দেখছো এখন ভিডিওটা, আমি জানি। আচ্ছা সুন্দর। কি বললে? √A² প্লাস B² প্লাস C²। গুড, সুন্দর। এই তাহলে আমি এখন মান দিব। আমি তো এর মান জানি, এর মান কত? 16, এর স্কোয়ার। বির মান কত? এটা তো প্রশ্নে আমি লিখছি আগে। বির মান 12, এই 12² প্লাস সির মান কত? 4.5, এই 4.5 স্কোয়ার।
হোল রুট। এখন আমি ক্যালকুলেটর অ্যাপ্লাই করব। সবাই হাতে ক্যালকুলেটর নাও। 16 গুণ 16 রেজাল্টটা তোমাদের বলতে হবে। মানে 16 স্কোয়ার করলে কত হবে? 256 প্লাস 12 স্কোয়ার করলে 144 প্লাস 4.5 স্কোয়ার করলে 20.25। হিসাব নিকাশ করা কমপ্লিট। এখন বলবে এটা যোগ করতে হবে। এই যোগটা লিমন বলবে। লিমন অবশ্য ক্যামেরায় আছে, সে ক্যামেরায় আমাকে ভিডিও করতেছে। তারপরে সে বলবে এটা। হ্যাঁ, জোরে বলো লিমন। লিমন বলছে 420.25। হ্যাঁ, সুন্দর। এই লিখলাম। এখন এইটা রুট করব। এটা রুট করলে কত আসবে? এটা সালমান বলবে। সালমান, তুমি রুট করে বলো তো। সালমান অবশ্যই লিমনের সাহায্য করছে ক্যামেরায়। 20.5। হ্যাঁ, ঠিক আছে সালমান। তাহলে 20.5 মিটার। এটা কি পেলাম আমি? আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। আমি এই একটা উত্তর পেয়ে গেছি। দেখো, আমি আগে পেলাম ক্ষেত্রফল আর এখন পেলাম কর্ণ। তাহলে দুইটা অ্যান্সার আমি পেয়ে গেছি। এখন আমাকে পেতে হবে আয়তন। নেক্সট খেয়াল করি আমরা শিক্ষার্থী। তাহলে এখন আমরা কী বের করব? আয়তন। অতএব আয়তন বের করি। আয়তন। আচ্ছা, এই সূত্রটা বলবে সুজিত। সুজিত বলো তো কী হবে? তুমি তো ভিডিও দেখছো মনে হয়। হ্যাঁ, সুন্দর বলছো, ABC। আচ্ছা, তাহলে এখন আমরা এই মানটা এখানে বসাবো। এই মানটা খুব ইজিলি বসাতে পারি। এর মান 16 ইন্টু বির মান 12 ইন্টু সির মান 4.5। আচ্ছা ইয়াসিন, তুমি ভিডিও দেখছো না? তুমি হ্যাঁ দেখছো, তাই না? তুমি গুণ করে বলো তো ইয়াসিন, তুমি তো বাসায় বসে দেখছো ভিডিওটা। জোরে গুণ করো। আচ্ছা, সুন্দর বলছো। 8 6 কত? 4। হ্যাঁ ইয়াসিন, ঠিক আছে। আয়তন এত ঘন মিটার। তাহলে শিক্ষার্থী সবাই একটু খেয়াল করো, আমরা লাস্টে পেলাম কি? আয়তাকার ঘনবস্তুর আয়তন পেলাম 864। তাহলে আমরা পর্যায়ক্রমে সূত্রে অ্যাপ্লাই করে তিনটা জিনিস বের করলাম। প্রথমে সমগ্রতলের ক্ষেত্রফল, কর্ণ, এরপর আয়তন। তাহলে আমরা পরবর্তী অঙ্কে আসি। নেক্সট শিক্ষার্থী, নেক্সট আমরা 9 নম্বর অঙ্কের দিকে আসি। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেমি হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল কত? তোমরা পাঠ্যপুস্তকে 324 নম্বর পেজের 9 নম্বর অঙ্কটা বারবার পড়ো, কয়েকবার মনোযোগ দিয়ে পড়ো, তারপরে অঙ্কে আসি। নেক্সট অঙ্কে আসি শিক্ষার্থী। 9 নাম্বার অঙ্ক সলভ করি, তাই না? তাহলে কি লিখবো? শুরুতে লিখবো দেওয়া আছে। আমি বইয়ের ওই মানটাকে এখানে উপস্থাপন করব। সবাই বইয়ের দিক খেয়াল করো। দেওয়া আছে কথাটা তোমাকে লিখতে হবে। এই দেখো আমি লিখছি দেওয়া আছে। দেওয়া আছে। এই লিখি যে আয়তাকার ঘনবস্তুর, সবাই মনোযোগ দাও, সুন্দর করে লেখো এবং পর অঙ্কটা আয়তাকার। এই দেখো, আয়তাকার ঘনবস্তুর, এত পাখি ছবির ডাকে চারিদিকে, এটা ভিডিও করা যায় না। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা ইকুয়াল। তাহলে আমরা বই থেকে মানটা লিখবো। কত কত আছে বই? 21, 16, 12। এটা লিখি আমি এখন। 21:16:12। আচ্ছা, এই মানটা আমি বই থেকে লিখছি। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, তিনটার অনুপাত দেওয়া আছে 21, 16, 12। আমরা 11.1 শিখছি বা 2 শিখছি যে কোনো অনুপাতকে, যে কোনো অনুপাত দেওয়া থাকলে আমরা সাধারণত সেটাকে এক্স চলকের মধ্যে প্রকাশ করি। এক্স চলক। তাহলে লিখবো দৈর্ঘ্য 21x, প্রস্থ 16x, উচ্চতা 12x। সকল রাশিকে আমি একটি
সাধারণ চলকের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে লিখি, এরপরে লিখবো দেখো ধরি, সবাই মনোযোগ দিও, ধরি, এই দেখো ধরি আয়তাকার ঘন, আবার রান্নার শব্দ করে কারা, ঘনবস্তুর দৈর্ঘ্যকে এ ধরলাম ইকুয়াল 21x। প্রশ্নে একক দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে আমি সেন্টিমিটার লিখলাম এত সেমি। এরপরে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ বি 16x সেমি, এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি ইকুয়াল 12x সেমি। শিক্ষার্থী ভালো করে খেয়াল করে একটু, আমি বোর্ডের দিকে সবাই খেয়াল করো। আমার দেওয়া ছিল কি 21:16:12, আমি প্রত্যেকটা মানকে দেখো ধরছি 21x, 16x, 12x, এবং প্রকাশ করছি কীভাবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এ বি সি। এখন আমি যে কাজটা করব, এই মানগুলো ধরার পরে আমার কোশ্চেনে আরেকটা মান দেওয়া আছে দেখো, কর্ণের দৈর্ঘ্য। তাহলে কি কর্ণের দৈর্ঘ্য, খেয়াল করি, কর্ণের দৈর্ঘ্য, আমরা কর্ণকে ডি ধরতে পারি, সমস্যা নেই, ডায়াগোনাল কর্ণের দৈর্ঘ্য ডি সমান কত দেওয়া আছে শিক্ষার্থী, 87 সেমি। আমাদের প্রয়োজনীয় ডাটা লেখা শেষ, মানে যারা দেওয়া ছিল। এখন একটু বিষয় খেয়াল করতে হবে যে আমাদের কর্ণের একটা মান দেওয়া আছে 87। তাহলে আমি এই যে ABC খেয়াল করছো, এই মানগুলো থেকে কিন্তু কর্ণের সূত্র অ্যাপ্লাই করতে পারি, কারণ কর্ণের সূত্র দিয়ে যেটা বেরোবে সেটা সমান এটা লিখবো। তাহলে আমি এখন লিখছি, তোমরা খেয়াল করো আমার দিকে। আমরা এখন লিখবো, জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণ, দেখো জানি আয়তাকার, এই দেখো আয়তাকার ঘন বস্তুর কর্ণ, এই আচ্ছা দিব্যামণি তুমি বলো তো সূত্রটা কী হবে, তুমি অবশ্যই ভিডিও দেখছো বসে বসে বাসায়। কর্ণ জোরে বলো, হ্যাঁ সুন্দর, গুড গার্ল। দেখো আমাকে ডিকে দিব্যামণি এই সূত্রটা বলছে সবার উদ্দেশ্যে, আমি লিখছি। এখন যে কাজটা করব, আমি মান দিব, আমরা স্পষ্টভাবে মান পেয়ে গেছি। তাহলে এর মান পেয়ে গেছি কত, 21x, বির মান পেয়ে গেছি 16x, সির মান পেয়ে গেছি কত, 12x হোল রুট। অ্যান্ড সবাই হাতে ক্যালকুলেটর নাও। আচ্ছা নিশো, সৌম্য বলো তো, সৌম্য বন্ধু দাস, 21 স্কোয়ার করলে কত হবে, ঠিক আছে 441x²। আচ্ছা ইফাত বলো তো, ইফাত তো ভিডিও খুব দেখো, বেশি বেশি শুনছি, 16x কত হবে, 256, গুড বয়। আচ্ছা ইয়াসিন পান্ডে 12 কত হবে, 144x²। আচ্ছা এই রুট করলাম। আচ্ছা এখন দেখো আলিফ, তুমি মনে হয় মোবাইলের সামনে বসে আছো, তুমি এটা দেখছো ক্লাসটা, তুমি এগুলো যোগ করে বলো, আলিফ সব যোগ করো, হ্যাঁ দ্রুত যোগ করো আলিফ, টাইম কম। আচ্ছা দেখো আমাদের আলিফ সব যোগ করছে, এখন সে মানটা বলবে, সে মানটা বলছে কত, হ্যাঁ ধরে 841x², গুড। আলিফ বলছে 841x²। আচ্ছা এখন দেখো আমি একটু ছোট্ট ক্যালকুলেশন করব, এই 841কে রুট করব, এটা রুট করলে কিছু একটা মান দিবে। আচ্ছা এই মানটা মিম বলো, মিম তো ভিডিও প্রায়ই দেখো শুনি, হ্যাঁ মিম কত হয়, এটা রুট করলে জোরে বলো 29x। আচ্ছা সুন্দর, 29x, এটা বলছে মিম 29x, ভালো কথা। তাহলে দেখো
সবাই খেয়াল করি, এই 29x এটা কিসের মান পেলাম? কর্ণের মান। তাহলে শর্ত মতে কি লিখতে পারি? এই 29x ইকুয়াল, উপরের দিকে খেয়াল করে একটু হালকা, 29x ইকুয়াল, দেখো এখানে আছে কর্ণ 87, তাহলে আমি লিখব 29x ইকুয়াল 87। নেক্সট, সেক্ষেত্রে লেখো শর্ত মতে কী বলে আসছিলাম? 29x ইকুয়াল 87 লিখি আমরা সবাই। এই 29x ইকুয়াল 87 বা x ইকুয়াল 29 গুণ আছে, ভাগ হয়ে যাবে। আচ্ছা নুসরাত, তুমি বলো তো, তুমি তো দেখছো অঙ্কটা, 87কে 3 দিয়ে 29 দিয়ে ভাগ করলে কত হবে? আমি তো বলেই ফেলছি 3 হবে। আচ্ছা সুন্দর, তা আমি x এর মান 3 পেলাম, এটা ইজিভাবে পেয়ে গেলাম। এখন প্রত্যেকটা বের করব। অতএব খেয়াল করি, আয়তাকার, দেখো আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্য এ সমান কত ধরছিল আমার? 21x। ওকে, 21x সেমি এটা ছিল। আচ্ছা তাহলে আমি করব কি, x এর মান পেয়েছি কত? 3, এত সেমি, 21 গুণ 3 6×3, তাহলে দৈর্ঘ্য পেলাম কত? 6×3। এখন বের করতে হবে কি? প্রস্থ। দেখো সবাই খেয়াল করি, অতএব আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, সবাই মনোযোগ দাও, প্রস্থ বি সমান কত পেয়েছিলাম আমরা? বি সমান পেয়েছিলাম মানে ধরছিলাম 16x। এই দেখো 16x এত সেমি, 16 ইন্টু x এর মান 3, এই 3 16 48 সেমি। এখন বের করব উচ্চতা। খেয়াল করি সবাই ভালো করে, আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি সমান কত? সাপিন বলো তো কী হবে? তুমি তো দেখছো ভিডিও, 12x। ওকে, 12x সেমি, 12 গুণ x এর মান 3, 3 12 48 সেমি। আচ্ছা এটা প্রত্যেকে খেয়াল করি আমরা বোর্ডের দিকে। দেখো আমি দৈর্ঘ্য পেলাম 63, দেখছো, প্রস্থ পেলাম 48, এরপরে কি পেলাম? একটা মান পেলাম উচ্চতা। কত পেয়েছি? উচ্চতা একটু ভুল করছি নাকি? 3 16 48, 12 গুণ 3, দেখো আমি এখানে একটু ভুল লিখছি, তোমরা ঠিক করে নিও। 12 গুণ 3 48 হবে না, হবে 36। তাহলে এটা কেটে দিতে, নাহলে আবার ভুল তুলে ফেলবে তোমরা, প্রথমে মানে ভুল লিখছো। তাহলে আমরা এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটা মান আমরা পেয়ে গেছি। মানগুলো কত পেয়েছি দেখো, এখানে 63 48 36, এই যে মানগুলো পেলাম, এই মানগুলো দিয়ে এখন বের করব সমগ্র তলের ক্ষেত্রফল। নেক্সট খেয়াল করি প্রশ্ন ছিল ঘনবস্তুর তলের ক্ষেত্রফল। তাহলে জানি, এরকম লিখব, জানি আয়তাকার, দেখো সবাই, আয়তাকার ঘন বস্তুর তলের ক্ষেত্রফল। আচ্ছা এটা বলবে পায়েল, বলবে, কারণ পায়েল ভিডিওটা প্রায় দেখে শুনছি। আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল, হ্যাঁ পায়েল বলো, জোরে বলো। হ্যাঁ শুনতে পেয়েছি। 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, ঠিক আছে, সুন্দর মেয়ে। এখন আমি মানগুলো বসাবো, আমি তো মান আগেই পেয়েছি। আমি আমার বোর্ডের একটু বাম দিকে লিখান, জায়গা সংকট একটু, এর মান আমি একটু আগে বের করে রাখছি, দেখো 63, এর মান 63 ইন্টু বির মান 48 প্লাস
বির মান 48, সির মান 36 প্লাস সির মান 36, এর মান 63। আমি এখানে কিছুই করিনি, কিন্তু শুধু মানটা বসিয়েছি। খুব ইজি ব্যাপার, তোমরা ভয় পেও না এখানে। দেখো এখন আবার আলিফ, তুমি বলো তো আলিফ, তুমি তো দেখছো এটা 63 গুণ 48, তুমি ক্যালকুলেশনে বলো তো কত আসে? জোরে বলতে হবে, তোমার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, এটা বলছো কত? 3 3 6, 3 3 6 না, হয় না, একটু ভালো করে বলো। আমরা একটু হিসাবটা করে বলি শিক্ষার্থী। তাহলে আমি আলিফের কাছে প্রশ্ন করছিলাম, তাই না? আলিফ বলবে, হ্যাঁ আলিফ বলো 63 গুণ 48। আচ্ছা, আলিফ জোরে বলো। 30 2 4, হ্যাঁ আলিফ ঠিক বলছে। এরপরে পিটিআই মাহিম বলো তো কত হবে? 48 গুণ 36, 48 গুণ 36। আচ্ছা, মাহিম বলছে যে 1728, সুন্দর। এরপরে এই গুণটা করতে হবে, এই গুণটা দ্বীপ বলবে, দ্বীপ। দ্বীপ জোরে বলো 36 গুণ 63, হ্যাঁ দ্বীপ বলছো কত? 2268, সুন্দর। আচ্ছা, এখন যে কাজটা করব, দেখো আমরা কিন্তু অঙ্কের চরম পর্যায়ে চলে আসছি, মানে শেষ পর্যায়ে। আচ্ছা, মিথুয়া তুমি ক্যালকুলেটর ধরো তো, তুমি এগুলো যোগ করো, এইটা যোগ এইটা যোগ এইটা, হ্যাঁ যোগ করো, এবং বাকিটা একটু বোর্ডে খেয়াল করো। সে যোগ করে বলুক, সে যোগ করে আমাকে ফোনে বলবে, আমি তারপর লিখব। মিথুয়া বেলা টাইম নিচ্ছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, গুড। আচ্ছা, এবার নীলান্তি আমার মনে হচ্ছে ভিডিওর সামনে বসে আছে, আমি দেখতেছি তাকে। নীলান্তি তুমি বলো তো, এটার 2 দিয়ে গুণ করলে কত হয়? নীলান্তি, শ্রাবন্তী, কুলপি, সেলফি, দ্রুত বলো। হ্যাঁ ঠিক আছে, 14,0,4,0 এত বর্গ সেমি। তাহলে আমাকে লাস্ট অ্যান্সারটা নীলান্তি বললো, সে তো অঙ্কে প্রচুর ফাস্ট। তাহলে আমরা এটা সলভ করে পেলাম, লাস্ট পেলাম কি? ক্ষেত্রফল এত বর্গ সেমি, এটাই আমার অ্যান্সার। আমি নেক্সট অঙ্কে আসি। শিক্ষার্থী 10, একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ কত? সবাই একটু অঙ্কটা 2 সেকেন্ড ভালো করে চোখ বোলাও, তারপর সলভ করি। সবাই ভালো করে দেখো, 324 পৃষ্ঠায় অঙ্ক নাম্বার 10। এটা খুব মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে, তারপরে আমি এখন সলভ করব। কারণ অঙ্কটা যদি না দেখো তাহলে কিন্তু অঙ্কটা পারবে না। দেখো আমি এখন অঙ্কে সলভ করতে যাচ্ছি। নেক্সট এই 10 নম্বর অঙ্ক সলভ করি আমরা। শুরুতে লিখব ধরি। এই দেখো আমি লিখছি ধরি। কি ধরবো? প্রশ্নের চাহিদা ছিল কি আয়তাকার কোনো বস্তু দৈর্ঘ্য বস্তু। ধরি আয়তাকার, দেখো আয়তাকার ঘন বস্তুর, শিক্ষার্থীর সাইট একটু টক হয়, তোমরা ওদিকে চোখ দিও না, ওটা হবেই, কারণ নির্ঝুম পরিবেশ পাওয়া খুব কষ্ট ব্যাপার। সমান এত মিটার, প্রচুর কথা হয় পাশে। এই আয়তাকার ঘনবস্তুর মিটার। শিক্ষার্থীরা দেখছো আমাদের সালমান ক্যামেরাম্যান লিমনকে কি সুন্দর বাতাস করতেছে ভিডিও করা হেল্প করার জন্য। আচ্ছা তাসি, দৈর্ঘ্য এ মিটার, প্রস্থ 2 মিটার, সুন্দর, এটা ধরলাম। এবার আছে ভূমির ক্ষেত্রফল কী হবে তাহলে? অতএব প্রশ্নে বলা আছে ভূমির ক্ষেত্রফল 48, আমি এখানে একটু বের করে রাখি। ভূমির ক্ষেত্রফল সিম্পল দৈর্ঘ্য প্রস্থ গুণ করে, আর কিছু না, কারণ প্রশ্নে বলা আছে ভূমির ক্ষেত্রফল 48 বর্গ মিটার। পাশে কি ঝগড়াঝাটি করে, এত কথা হয় কেন? বর্গ মিটার। আচ্ছা
এখানে থাকি আমরা। আমরা কি করছি একটু খেয়াল করি। আমাদের প্রশ্নের চাহিদা ছিল আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আর প্রস্থ। আমি এ আর বি ধরছি, ধরার পর লিখছি ক্ষেত্রফল এ বি বর্গমিটার। আমরা এখানে স্টপ থাকি, থাকার পরে এখন যাব, দেখো কি লিখবো। আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে স্পষ্ট করে যে 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, সেটা পরে। আর উচ্চতা দেওয়া আছে 3 মিটার, খেয়াল করি উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। এগুলো একটু আমরা লিখে নিই। দেখো উচ্চতা সি সমান 3 মিটার, এই লিখলাম। এবং আরেকটা তথ্য দেওয়া আছে প্রশ্নে, কর্ণ ডি ধরলেও না ধরলেও এটা তোমাদের ইচ্ছা, 3 মিটার। সবাই খেয়াল করো, শিক্ষার্থী করোনার সময় তোমরা বাসায় যেটুকু হেল্প পাও সেটুকুই করবে, অঙ্কগুলো অবশ্যই সলভ করবে বাসায়, সামনের দিনগুলো ভালো আসবে তাহলে। এখন আমরা একটু দেখি, আমার বইয়ে কিন্তু বলা ছিল স্পষ্ট করে, দেখো এই তথ্যগুলো লেখার পরে আমার বইয়ে বলা আছে ক্ষেত্রফল এ বি এর একটা মান প্রশ্নে বলা আছে, দেখো 48 বর্গমিটার। ডাইরেক্ট ক্ষেত্রফল বলিনি কিন্তু 48 বর্গমিটার। তাহলে শর্ত লিখি। প্রথম শর্ত মতে খেয়াল করি, প্রথম শর্ত মতে ক্ষেত্রফল ইকুয়াল 48। ইকুয়েশন নাম্বার সবাই খেয়াল করো, এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম আমি। রাখার পরে এরপরে বইয়ে বলা আছে কর্ণ 13 মিটার, কর্ণের কথা বলছে, তা লিখি আমরা জানি, সবাই মনোযোগ দাও, আমরা জানি কর্ণ জয়া ঠিকাদার বলো কি হবে, জোরে বলো। আচ্ছা, জয়া ভিডিওটা দেখছে খুব মনোযোগ দিয়ে। এই হলো কর্ণ। এখন আমরা মান পুট করব, মানগুলো ইজিলি পুট করতে পারি আমরা। দেখো এর কোনো মান নাই, আমরা তো দৈর্ঘ্যকে এ ধরছিলাম, বিরও কোনো মান নাই, কিন্তু কোশ্চেনে সির একটা মান দেওয়া আছে 3, এই 3 স্কোয়ার হোল রুট। এই নেক্সট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3 3 9। এই দেখো, তাহলে আমরা কি করলাম, শেষ পর্যায়ে এসে দাঁড়ালাম যে একটা কর্ণ পেলাম। এই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9। এই যে কর্ণটা পেলাম, আমরা শর্ত মতে বলতে পারি যে এই কর্ণ ইকুয়াল, উপরের দিকে একটু খেয়াল করে আস্তে আস্তে আমরা সবাই দেখো, কর্ণ ইকুয়াল ডি সমান কত ধরছিলাম, সালমান বলো ডি সমান কত, সালমান 13। হ্যাঁ, তাহলে এটা শর্তে অ্যাপ্লাই করবো। নেক্সট শিক্ষার্থী, তাহলে আমরা শর্ত মতে অ্যাপ্লাই করি, লিখে শর্ত মতে, অবশ্যই এটা দ্বিতীয় শর্ত মতে, তাই না? হ্যাঁ। আচ্ছা মিথিলা, তুমি ভিডিও দেখছো, কারণ তুমি প্রায় শুনি তুমি ভিডিওটা দেখো। দ্বিতীয় শর্ত মতে কি আছে মিথিলা বলো? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9 ইকুয়াল কত, 13। এখন ছোটোবেলায় সবাই জানি যে রুট তুলতে গেলে স্কোয়ার করতে হয়, স্কোয়ার করে দিয়ে দাম করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শিক্ষাতে আবহাওয়া খুব গুমোট, একটু গোলাগুলো আসতে পারে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, চারিদিকে অন্ধকার হয়ে আসতেছে, তোমরা একটু আস্তে আস্তে বুঝে নিও। নেক্সট বড় করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9 ইকুয়াল দেখো 169, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত আসবে আমার, 169 মাইনাস 9। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 160। ইকুয়েশন নাম্বার 2। একটু খেয়াল করি, আমি খুব দ্রুত করছি, তোমরা এত খেয়াল করো নাই, সবাই একটু দেখি আমরা ক্যালকুলেশনটা। দেখো এস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9 ইকুয়াল 13। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উভয় পাশে করছে কি বর্গ, খেয়াল করো উভয় পাশে আমরা এটা বর্গ করছি। সবাই একটু মনোযোগ দাও, রুট তোলার জন্য। শিক্ষার্থী ভয় পেও না, টেনের ঘরে ডাব পড়ছে, পাশে টেনের ঘর তো ডাব পড়ছে একটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9 ইকুয়াল 169, 9 যোগ আছে বিয়োগ হয়ে গেছে,
160। তাহলে আমি কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 160। এখন দেখো আমি একটা প্লাস সমীকরণ পেয়েছি, ভালো করে বুঝতে হবে, এখানে বোঝার আছে। আমি একটা প্লাস সমীকরণ পেয়েছি, প্লাস। এখন আমার দরকার একটা মাইনাস সমীকরণ। এটা আমি কি করে বের করতে পারি? দেখো আমরা জানি যদি মাইনাস সমীকরণ পাও প্লাস বের করবা, আর প্লাস পেলে মাইনাস বের করবা, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা আমার সিস্টেম। আমি লিখবো এরকম, দেখো এটার অর্থ কি তোমাদের বুঝতে হবে। আমি আসলে কী লিখতে চেয়েছি, আমি লিখতে চেয়েছি দেখো খুব ইজিলি একটা বিষয়, খুব ইজিলি বিষয় লিখছি আমি। দেখো এটা খুব সহজ, তেমন কঠিন কিছু না। আমি এখানে যে একটা প্রয়োগ করছি, শিক্ষার্থী ভালো করে খেয়াল করো, প্রচুর বাতাস, আমি কন্ট্রোল করতে পারতেছি না, চারিদিকে সব এলোমেলো হয়ে যাচ্ছে, সবাই খেয়াল করি। নাম দেখো এ মাইনাস বি এর হোল স্কয়ার, এই সূত্রটা আমি অ্যাপ্লাই করবো। এ মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র হচ্ছে, দেখো এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4 এ বি। শিক্ষার্থী আমি কী করছি, আমি করছি এ মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। সূত্রটা আছে এরকম, মানে না সূত্র। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা আমি পেয়েছি কত, দেখো 160। এই যে 160 এর স্কোয়ার মাইনাস 4 এ স্কয়ার বি স্কয়ারকে লেখা যায় এ বি হোল স্কয়ার, এ বি হোল স্কয়ার, এই লিখলাম ইকুয়াল, এটার স্কোয়ার করলে কত হবে 25600 মাইনাস 4 ইন্টু এবির মান। আমি এবির মান সমীকরণ একে কিন্তু অলরেডি পেয়ে গেছি পূর্বেই, এবির মান পেয়েছি। ক্ষেত্রফল কত দেওয়া ছিল 48, দেখো 48 এর স্কোয়ার, তাহলে 25600 মাইনাস 4 ইন্টু 48 যদি স্কোয়ার করি, সবাই একটু ক্যালকুলেটার ধরো তো, 48 করলে আসবে কত 2304, তাই না? হ্যাঁ 2304। তাহলে 25600 বিয়োগ, আমি একটু ক্যালকুলেটার ধরি, সবাই ধরো, আমি একটু ক্যালকুলেটার এটা গুণ করবো। তোমরা বোর্ডটা ভালো করে খেয়াল করো ততক্ষণ ধরে, কেউ এদিক ওদিক যেও না। হ্যাঁ গুণ 4, লেজার আসছে 9216, 9216, এটা আসছে কত 9216। শিক্ষার্থী এটা একটু বুঝে দেয় দিই তোমাদেরকে। দেখো আমি উপরের দিক আর একটু উপরে খেয়াল করি সবাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 160। এখন আমি পেয়েছি প্লাসের সমীকরণ, আমার লাগবে মাইনাস। তা দেখো আমি বের করছি মাইনাস মানে কি, এ এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার, না এ স্কোয়ারকে এ ধরছি, বি স্কোয়ারকে বি ধরছি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এই দেখো এখানে 160, এ লিখছি হোল স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার লিখা যায় এ বি হোল স্কোয়ার লিখছি। এরপরে এটা স্কোয়ার করছি ক্যালকুলেটার দিয়ে, এটা আসছে মাইনাস 4 ইন্টু এ বির মান 48, সমীকরণ একে আছে, এ স্কোয়ার করলে এটা হয়, 4 দিয়ে গুণ করলে এটা হয়। এখন সর্বোপরি আমাকে এটা বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করলে রেজাল্ট আসবে। সবাই একটু খেয়াল করি, আমরা এটা বিয়োগ করব। সালমান তুমি ক্যালকুলেটার দিয়ে এটা বিয়োগ করে বলো কত আসে। এটা বিয়োগ করলে আসবে, সালমান বলছে 16384। ওকে সালমান বলছে দেখো 16384। এখন আমরা একটু বাম পাশে একটু খেয়াল করি, দেখো এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এই যে স্কোয়ারটা আমি নিচে এসে রুট করতে পারি না? হ্যাঁ স্কোয়ারটা আমরা রুট করবো, তো আমি একটু এখানে লিখি, তোমরা একটু খেয়াল করো কীভাবে রুটটা করবো। এক লাইন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 16384, এইটার কী করবো রুট। তাহলে অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, এটা সবাই রুট করো ক্যালকুলেটারে। আলিফ তুমি একটু ক্যালকুলেটার ধরো তো, হ্যাঁ আলিফ দ্রুত বলো, 16384 ইকুয়াল আলিফ কত 128, হ্যাঁ আলিফ গুড বাই 128। ইকুয়েশন নাম্বার 3। আমরা আর সামনে এগোচ্ছি না, 3 নম্বর সমীকরণ। এখন একটা চোখ বোলাই, আমি এটা কেন বের করলাম, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সামথিং, উপরে দেখো একটু উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সামথিং, তাহলে এই দুটো সমীকরণ যোগ করবো, করলে কিছু একটা হবে। নেক্সট খেয়াল করি শিক্ষার্থী, এখন লেখো, এখন 2 নং সমীকরণ যোগ 3 নং সমীকরণ এইরকম দিয়ে দাও।
implies that. শিক্ষার্থী 2 নম্বরে কি ছিল একজন বলো। আচ্ছা ভিডিও করছে লিমন। লিমন তুমি বলো কত আছে। হ্যাঁ লিমন বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 160। ওকে, লিমনকে ক্যামেরায় সাহায্য করছে সালমান। সালমান বলো তো 3 নম্বর কি আছে। হ্যাঁ গুড। আচ্ছা লিমন সালমান দুইজনই বলছে। এখন আমরা একটু হিসাব নিকাশটা করি, করলে আমাদের অঙ্ক শেষ। দেখো যোগ, তাহলে এটা কাটবে। 2a স্কোয়ার ইকুয়াল, যোগ করো 8 8 2, বা a স্কোয়ার ইকুয়াল 288 বাই 2, বা a স্কোয়ার ইকুয়াল এটা ভাগ করলে কত হবে 144 এরকম, বা a সমান 144 এর রুট। আচ্ছা মণিমুক্তা তুমি তো ভিডিও দেখছো, বলো তো 144 রুট করলে কত হয়। হ্যাঁ মণিমুক্তা গুড গার্ল, মণিমুক্তা বলছে 12 হয়। তাহলে এই যে এর মান 12, এই কিন্তু একটা দৈর্ঘ্য, আমি দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে কি ডাইরেক্ট যে অতএব দৈর্ঘ্য সমান 12, প্রশ্নে একক দেওয়া ছিল কি ছিল মিটারে ছিল, তাহলে 12 মিটার। আমি একটা অ্যান্সার পেয়ে গেছি। এখন প্রশ্ন পাইতে হবে, খেয়াল করি আমরা একটু। আমি আমার বোর্ডের ডান পাশে একটু লিখবো, তোমাদের প্রশ্নটা কী করে বের করতে পারে দেখো, খুব ইজিলি কাজ। বোর্ডের ডান সাইড একটু খেয়াল করো, আমি এই বক্সটার মতো শেষ করে দিচ্ছি। আমি লিখবো যে এর মান একে বসিয়ে পাই, সবাই লিখে এরকম করে, এর মান 1 নম্বরে বসিয়ে, এই 1 নম্বরে বসিয়ে এর মান একে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণটা আমার কি আছে। 1 নম্বর সমীকরণটা আছে, লামিয়া বলো তো তুমি জোরে। গুড 48। আচ্ছা সাফি বলো তো এর মান কত পেয়েছি 12 ইন্টু বি সমান 48। গুড বয়। আফিফ বলো তো 48 ভাগ 12 কত আসবে, কত 4। হ্যাঁ আচ্ছা এখন সাবিত তুমি বলো, তুমি লাস্ট বলো, আমি শেষ করে দিচ্ছি। তাহলে এই বির মান 4, বিটা কি পোস্ত। গুড বয়। সাবিত বলছে এই বিটা হচ্ছে পোস্ত, তাহলে পোস্ত সমান 4 মিটার। তাহলে শিক্ষার্থী আমি কি করলাম দেখো, খুব ইজিলি কাজ করলাম। আমি দৈর্ঘ্য পেলাম এখানে 12, এরপরে পোস্ত পেলাম 4। এখন তোমরা এটা বাড়িতে ভালো করে খেয়াল করবে, খেয়াল করে আমি এখন হোমওয়ার্ক দিচ্ছি, সবাই হোমওয়ার্কটা লিখে নাও। নেক্সট শিক্ষার্থী সবাই লেখো বাড়ির কাজ। আজকে তারিখ হচ্ছে কত 15/6/2020। যেহেতু করোনার সময় প্রত্যেকে ডেইলি ভিডিওটা দেখবা এবং হোমওয়ার্ক নেবা। এই হোমওয়ার্ক কমপ্লিট করে পরবর্তী ভিডিও দেখবা। লিখে নাও বাড়ির কাজ। বাড়ির কাজটা কি হচ্ছে তাহলে, বাড়ির কাজ থাকবে আজকে 16.4 অধ্যায়। দেখো 16.4 অধ্যায়ে তোমরা নিজেরা করবে, নোট করবে 8 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক, 10 নম্বর। আমি কিন্তু এগুলো করে দিয়েছি। তোমরা এই অঙ্কগুলো বাসায় আবার নিজেরা করবে। এরপরে আরও কিছু কাজ করতে হবে। দেখো উদাহরণ করতে হবে তোমাদের। এখন আমি একটু পেজ নাম্বারটা বলে দিই, তোমাদের সুবিধা হবে। আমি বলি উদাহরণ করবা বইয়ের, পাঠ্যপুস্তক বইয়ের পৃষ্ঠা 319, এত পৃষ্ঠায় গিয়ে তোমরা কোশ্চেন নাম্বার 28 নিজেরা সলভ করবে। এরপরে 28-এর পরে না আর একই নিয়মে একই কোয়ালিটি অঙ্ক আসে না, তাহলে তোমাদের হোমওয়ার্ক খুব সীমিত দিলাম। 319 পেজের 28 নাম্বার আর 16.4 মানে মেইন অধ্যায়ের 8, 9, 10 তোমরা এই 4টা অঙ্ক বাড়িতে সলভ করবে এবং আগামী দিন ক্লাসে আবার পরবর্তী অঙ্ক দিব। শিক্ষার্থী তাহলে কেমন বুঝলে, এটা হলো একটা আয়তাকার কোনো বস্তু, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই নিয়ে কাজ করছি। তোমরা সূত্রটা ভালো করে মুখস্থ করবে বা বুঝবে এবং অঙ্কগুলো বাসায় সলভ করবে। ঠিক পরবর্তী ক্লাসে এর পরের কাজ নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, বিদায়।